বন্ধুরে আমার, ও আমার আজকের এই জুমার দিনের মুসল্লি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, অর্থাৎ কোনো রহমত পায়, তারা যেন ঈদ আনন্দ করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইয়েরা রে, ও আমার আজকের শুক্রবার জুমার দিনের মুসল্লি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কেউ রহমত পায়, তারা যেন ঈদ উল্লাস আনন্দ করে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আহলে আওলাদ, ভাই বোন মা বাবা, দুনিয়ার সমস্ত ভালোবাসা বলেন, দুনিয়ার সমস্ত রহমত বলেন, সব রহমতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবীকে যদি আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধু নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্যে পাঠাইলাম রহমত স্বরূপ হিসাবে। আমার আল্লাহ যদি আমার নবীকে রহমত স্বরূপ হিসাবে পাঠিয়ে থাকে, তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিনকে যদি একটা পাল্লার মধ্যে রাখি, দুনিয়ার সমস্ত মায়া ভালোবাসা এবং রহমত যদি একটা পাল্লার মধ্যে রাখি, তাহলে আমার নবীজি ভারী হবে। বন্ধুরে আমার, ও আমার আজকের যুবক ভাইয়েরা, অনেকেই বলে থাকে আমরা ঈদে মিলাদুন নবী যখন মাস চলে আসে, ঈদে মিলাদুন নবীর মাস যখন চলে আসে, কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি হয়ে যায়, শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, কারণ তারা ফতোয়া ডেলিভারি দিতে থাকে যে ঈদে মিলাদুন নবী করা নাকি বেদাত, ঈদে মিলাদুন নবী নাকি কেউ করে নাই, ঈদে মিলাদুন নবী নাকি বেদাত। আরে আমার নবীকে, আমার নবীর ঈদে মিলাদুন নবী যদি কেউ পালন না করে গো, আমার নবী ঈদে মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। অনেকে বলতে পারেন, ও জালালি হুজুর, ও জালালি হুজুর, আপনি এটা কি বললেন? নবীজির মিলাদুন নবী না মানলে কাফের হবে কিভাবে? কারণ আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই। আমার নবীর জন্ম আছে, মিলাদ, মিলাদ অর্থাৎ জন্ম, আমার নবীজির মিলাদ আছে, আল্লাহ পাকের কোনো মিলাদ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আমার আল্লাহর কোনো শরীক নাই, লা শারিকা লা, আমার আল্লাহ হচ্ছে একজন। আমার নবীর মিলাদ আছে, এই জন্য যদি কেউ যদি আমার নবীকে নাম মিলাদ না মানে গো, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আমার নবীজির আগমনকে মিলাদুন নবী বলা হয়। আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইমে আমার আল্লাহ আমার নবীকে আমাদের মধ্যে পাঠিয়েছে। আর আল্লাহ যখন একটা ডাক দেয়া বলে, ও দুনিয়াবাসীরা রে, আমি আল্লাহ আমার
আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবো। যেই মাত্র আমার নবীর আগমনের কথা শুনছে, আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, তারকা খুশি, সারা দুনিয়াবাসী খুশি আমার নবীর আগমনের কথা শুনিয়া। আর একজন বেজার, ওই মানুষটার নাম হলো ইবলিস, শয়তান। এই বাংলার জমিনে ঈদে মিলাদুন নবীর মাস যখন চলে আসে, যারা নবীর ঈদে মিলাদুন নবী মানবে না, তারা নিঃসন্দেহে শয়তানের চাচাতো ভাই। যারা ঈদে মিলাদুন নবী মানবে না, বলবে ঈদে মিলাদুন নবী বেদাত, আমি বলবো তার জন্মই বেদাত, আমি বলবো তার জন্মই বেদাত। কারণ যারা নবীর মিলাদ মানে না, মিলাদ মানে নবীর জন্ম, আগমন, শুভ আগমন। হুজুর বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন জেনে নেই, আমার নবীজি রাতে দুনিয়ার জমিনে আগমন করেছেন নাকি দিনে আগমন করেছেন? আমার রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ যখন বলেছেন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন, এই নবীর আগমনের কথা শুনিয়া সারা দুনিয়াবাসী খুশি হয়ে গেছেন। রাত এবং দিনের মধ্যে একটা ঝগড়া লেগে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত এবং দিনের মধ্যে ঝগড়া লাগছে। রাতে ডাক দিয়া কয়, ও দিন রে, আমি রাতের মধ্যে আমার আল্লাহ আমার নবী পাঠাবে। দিনে ডাক দিয়া কয়, ও রাত, আমি দিনের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে পাঠাবে। এরকম ভাবে রাত এবং দিনের মধ্যে ঝগড়া লেগে গেছে গো। আমার আল্লাহ রাত এবং দিনের ঝগড়া দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও জিবরাইল, তাকায় দেখো না, আমার নবী এখনো দুনিয়ার জমিনে যায় নাই, আমার নবীজিকে এখনো দুনিয়াতে পাঠাই নাই। না পাঠানোর আগে এই দুনিয়ার মধ্যে দেখো না, রাত এবং দিন কত সুন্দর করে ঝগড়া করতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল, ও জিবরাইল, আমি কি রাতের মধ্যে পাঠাবো নাকি আমি দিনের মধ্যে পাঠাবো? রাতের মধ্যে যদি পাঠাই দিনে কষ্ট পাবে, দিনেও যদি পাঠাই আমার রাতে কষ্ট পাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি তো আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তো রহমানুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেজার করি না, কাউকে বেজার রাখি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত বান্দা বান্দীদের সমানভাবে ভালোবাসি। ইন দি মিন টাইমে এই রাতে এবং দিনে ঝগড়া লেগে গেল। দিনে যখন বলতেছে আমি দিনের মধ্যে আমার নবীকে পাঠাবে, রাতে বলতেছে আমি রাতের মধ্যে আমার নবীকে পাঠাবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ আমার নবীকে রাতের মধ্যে পাঠাবো না, আমি আল্লাহ আমার নবীকে দিনের মধ্যে পাঠাবো না। আমি আল্লাহ আমার নবীকে এমন একটা টাইমে পাঠাবো, যেই টাইমটা রাত না, যেই টাইমটা দিন না, যেই টাইমটা হলো নাও রাত নাও দিন, ওই সময়টার নাম হইল সুবে সাদেকের সময়। আমার আল্লাহ রাগ দিয়া কই, ওই সময়টা রাতের শেষ দিনের শুরু। আমার নবীকে ওই সুবে সাদেকের টাইমে আমি আমার বন্ধু নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার আজকের জমার দিনের মুসল্লি বাবারা, আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবীর শান গাই? আমরা কেন নবীর গুণগান গাই? আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবী নবী করি? সুন্নি আলেমরা কেন নবী নবী করে? সুন্নি প্রেমিকরা কেন নবী নবী করে? আজকে নরসিংদীর মানুষ কেন নবী নবী করে? বাংলাদেশের মানুষ কেন নবী নবী করে? চট্টগ্রামের মানুষরা কেন নবী নবী করে জানেননি? কাল হাসরের ময়দানে ভাই আপনার আমার আপন হবে না, বোন আপনার আপন হবে না, মা বাবা আপনার আপন হবে না। ওই কাল হাসরের ময়দানে আমার আপনার আপন যিনি হবে গো, তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন। এই জন্য
নবীর পাগলেরা ওই রহমাতুল লিল আলামিন নবীজির শানমান বেশি গায়। আমারই শানসুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, আমারই শানসুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যেন নবীজির জন্য, সবই যেন নবীজির জন্য। যেই মাত্র আমার আল্লাহ বলতেছেন আমি দিনের মধ্যেও পাঠাবো না, আমি রাতের মধ্যেও পাঠাবো না, আমি আল্লাহ আমার নবীকে সুবে সাদেকের টাইমে পাঠাবো, রাতও খুশি হয়ে যাবে, দিনও খুশি হয়ে যাবে। যেই মাত্র আমার নবীকে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইমে আমার নবীকে যখন আমার আল্লাহ পাঠিয়েছে, রাতও খুশি হয়ে গেলেন, দিনেও খুশি হয়ে গেলেন। এই জন্য আমার নবীজির আগমনে আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে জোরে বলেন না খুশি না বেজার? এই ঈদে মিলাদুন নবী প্রথম মাহফিল করেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আল্লাহ প্রথম করেছেন। এই আমার দুনিয়াবাসী ও আমার মুসলমান ভাইয়েরা ও আমার মুসলিম জাতি ভাইয়েরা, আপনারা কেন নবীর আগমনের ব্যাপারে আপনারা কেন খুশি থাকবেন না? কারণ আমার নবী যে রহমাতুল লিল আলামিন, আমার নবী যে রহমতের রহমত, আমার নবীকে পেয়ে আমরা খুশি, আমার দুনিয়ার সারা জাহান খুশি, আমরাও খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে জোরে বলেন আমিন।